সেদিনটার কথা মনে পড়লে চোখে জল আসে। সত্যি একটা করুণ চিত্র। যে মানুষটি পশ্চিমবঙ্গকে ভালোবাসতে চেয়েছিল, কৃষির সঙ্গে শিল্পের মিশ্রণ চেয়েছিল, ভোটের ফল ঘোষণার আগেই যখন দেখছে আর হবে না, তখন তিনি 5খানা সাদা অ্যাম্বাসাডার নিয়ে তার সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, যে পাঞ্জাবিতে কোনো কালির দাগ নেই, ছিল না, রাজভবনে গিয়ে পদত্যাগ করলেন। তারপরেই 1 ঘন্টা পর ঘোষণা হলো তৃণমূল কংগ্রেসের পিছে ভর করে পশ্চিমবঙ্গের ক্ষমতা এসে গেছে। ধন্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। খুব ব্যথা লাগে সেদিনটার কথা চিন্তা করে। কেন লাগে? সেদিনই সূচনা হয়েছিল পশ্চিমবঙ্গের ধ্বংসের লিপিকথা, ধ্বংসের মেরুকরণ। তারপরে 15টি বছর গেছে, কত কি ঘটে গেছে। অভয়ার মৃত্যু, তমন্নার মৃত্যু, চাকরি হারা, কয়লা চোর, গরু চোর, সরকারি হাসপাতালের মিটের চোখ চুরি, কত কি, মন্ত্রীদের জেলে যাওয়া, ভগ্ন মৃতপ্রায়ী সমাজ ব্যবস্থা, চারিদিকে কঙ্কাল জঞ্জাল। সেখানে জন্মেছে শুধু আরজি করে সন্দীপ ঘোষণা। আজকে গতকাল রেজাল্ট বেরিয়েছে, দিদি বলছে আমি হারিনি, পদ ত্যাগ করবো না। যদিও কাল পরশু তাকে করতে হবে, নাহলে করানো হবে। তবে দিদি হারলো কেন, বা 21-এ আসলো কেন? 21-এ এসেছিল দিদির হঠাৎ করে ভোটের আগে পা ভেঙে যাওয়া। ভোট শেষ, পাও ঠিক হয়ে গেল। যে সকল ডাক্তাররা অর্থোপেডিক দিদির পা ঠিক করে দিয়েছিল, তাদের তো নোবেল পাওয়ার দরকার ছিল মনে হয়। ওটা একটা ভালো কাজ হয়েছিল তৃণমূলের পক্ষে। আর কিসের জন্য গুলি চললো, কারা খেপিয়ে দিল শীতলকুচির অসহায় মুসলিমদের, যারা মারমুখী হয়ে উঠল সেনাবাহিনীর উদ্দেশ্যে, যারা পুত্র কন্যা পরিবার ছেড়ে এখানে ভোটে অংশগ্রহণ করতে এসেছিল, সুরক্ষা দিতে এসেছিল, তারা নিজেরা বাঁচার তাগিদে গুলি করেছিল। কিন্তু কাদের প্ররোচনায় হয়েছিল? সেদিনই দিদি ফোন করেছিল প্রথম দফার প্রথম ভোটে, ওই শয়তানটা, নাম যেন কি, পার্থ, একবার সংসদও হয়েছিল মানে কুচবিহার থেকে, সংসদ, বাবা, পার্থ ডেড বডিগুলোকে আগলে রাখো, পরিবার হাতে তুলে দিও না, মিটিং হবে। ঠিক যেমন সিপিএম করেছিল নুরুল ইসলামের মৃতদেহ নিয়ে 77 সালে, সেটা মিছিল করতে চেয়েছিল। যাই হোক, মুসলিম ভোট দলে ভোট দিয়েছিল, কিন্তু 32% মুসলিমের মধ্যে পুরো ভোটটাই তৃণমূল পেয়ে গেছিল। আর হিন্দুরা, যে 68% হিন্দু, তাদের মধ্যে ভোট পেয়েছিল কোথাও 60%, কোথাও 50%, কোথাও 45%, এই করে ভোট হয়েছিল। এবার সেই হিন্দুদের আবেগ, অভয়ার মৃত্যু, পশ্চিমবঙ্গের অবস্থা দেখে, যে হিন্দুরা সব একত্রিত হয়ে 92% ভোট যখন দিল, তখন আমি বুঝে গিয়েছিলাম তৃণমূল গেল, তৃণমূল কোম্পানিটা চলে গেল। কিন্তু একটা দুঃখ লাগে, জানেন তো, সেদিনের কথা মনে পড়ে, যেদিন বুদ্ধদেব বাবু খুব কঠিন মনে, কঠিন নয়নে, সাদা ধুতি পরে, সাদা পাঞ্জাবি পরে, তার প্রিয় অ্যাম্বাসাডারটাকে নিয়ে পদত্যাগ করেছিলেন। কিসের জন্য করেছিলেন? তিনি যদি সজাগ থাকতেন, 2011 সালে কিন্তু দিদি আসতো না। তিনি যখন জানলেন দিদি খেয়ে অনশন করছেন, তখন তিনি কেন এর বিরুদ্ধে অ্যাকশন নিলেন না? উনি কেন তদন্ত করলেন না? চটিপড়া পুলিশরা নন্দীগ্রাম এবং সিঙ্গুরে গুলি চালিয়েছিল, নেতাই বা কাণ্ড, কেন ছেড়ে দিয়েছিলেন? কিসের তাগিদে ছেড়ে দিয়েছিলেন?
কারা ওনাকে ছাড়তে বাধ্য করেছিল? মনোজ গুপ্তা, না রাজপাল সিং, না অবনীমোহন জোয়ারদার? যাই হোক, উনি যদি কঠোর হতেন, আমরা 15 বছর জীবন থেকে হারাতাম না, 15 বছর হারাতাম না। সুতরাং আসুক শুভ সময়, আসুক শুভ সময়, এসে গেছে শুভ সময়। এখন পশ্চিমবঙ্গ দেখবে এক নতুন সূর্য, আশা করি এটাই। আর এই সরকার বলবে, কবির ভাষায় বলবে, এই মেয়েটা শোন, এই রাত, এই ভোর, যতটা পুরুষের ঠিক ততটাই তোর। নমস্কার।